হ্যালো, কি অবস্থা সবাইকে? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেহেতু সামনে 26শে মার্চ আসতেছে, তো 26শে মার্চের একটা কনসেপ্ট দিয়ে আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। তো ভিডিওর আগে বলে নেই, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটাগুলো ঘুরে আসবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আসেন, আমরা আমাদের ডিজাইনে ফিরে যাই। আচ্ছা, আজকের কনসেপ্টটা হলো তো মূলত 26শে মার্চ। তো আমরা এটা 26শে মার্চ মানে আমরা জানি যে মুক্ত স্বাধীন এগুলা। তো ওইটাকে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে আমরা একটা অন্য একটা ব্র্যান্ডের সাথে অ্যালাইন করবো। সেটা হলো যে আহ, যারা ইয়া করে কি বলতাম, প্লেন সার্ভিস দেয়, এয়ারপ্লেন এগুলা, ফ্লাইট এক্সপার্ট, শেয়ার ট্রিপ এই টাইপের যারা ইয়ে আছে, যারা এই টাইপের সার্ভিস দেয় ওদের সাথে অ্যালাইন করি। তো আমার শেয়ার ট্রিপ আমার অনেক প্রিয় একটা ইয়া, যারা এই টাইপের সার্ভিসগুলো প্রোভাইড করে। তো আমি শেয়ার ট্রিপের লোগো দিয়ে আজকে জিনিসটা বানাবো। তো যারা আমাকে জানেন তারা অবশ্যই জানেন যে আমি আকাশ নিয়ে একটা করছিলাম কন্টেন্ট, আকাশ নিয়ে। তো যারা দেখে নাই তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন অবশ্যই। তো আমরা ফটোশপে যাই, ফাইল থেকে নিও। তারপরে আমরা এখানে 2000 সাইজ নেব, রেজলিউশন নেব 300। এখানে আমরা এখানে শেয়ার ট্রিপ থেকে আমরা শেয়ার ট্রিপের কালারটা নিয়ে নেব। যেহেতু শেয়ার ট্রিপের কন্টেন্ট করব, তো শেয়ার ট্রিপের আমরা কালারটা নিয়ে নেব। ওকে, আচ্ছা, এদিকে একটু ডার্ক আছে, আমরা ডার্কটা নেব। তারপরে আমরা এদিক থেকে লাইট কালারটা নেব, মধ্যে যে লাইট কালারটা আছে ওইটা নেব, নিয়ে আমরা এদিকে গ্রেডিয়েন্ট দিয়ে দিব লাইট কালারটা। ওকে, ফাইন। এখন আমরা লোগোটা অ্যালাইন করব, ওদের যে জায়গাতে লোগোটা আছে আমরা ওই জায়গাতে লোগোটা বসাবো। এখন আমি লোগোটা পাই নাই, যদি এই লোগোটা পাইছি তো আমি এই লোগোটাকে পিএনজি করে দেব। এটা তো পিএনজি হচ্ছে না, তো আমরা কপি করে নেই অনলাইন থেকে। আমরা পেস্ট করি এখানে, রেজুলেশন 300 করে পেস্ট করি। যদি আপনার লোগো আপনি অনলাইন থেকে ডাউনলোড করলে যদি কাজ না হয়, অবশ্যই আপনি কপি করে নিয়ে আসতে পারেন। এখানে অনলাইনে কপির অপশন আছে, এখান থেকে কপি ইমেজ করে এখানে ফটোশপ নিয়ে আসতে পারেন ইজিলি। আচ্ছা, আমরা এখানে হোয়াইটগুলা রিমুভ করে দিব। আমরা মধ্যখানের এই হোয়াইটগুলা রিমুভ করে দিই। ইজিলি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। তো আমরা অন্য একটা কালার নিয়ে দেখি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়েছে কিনা। হোয়াইট হয় নাই, এদিক দিয়ে আমাদের হোয়াইট একটা আছে, এটা কালার রিমুভ করি। ওকে, ডান, ইজিলি হয়ে গেছে। তো আমাদের লোগোটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করবো এবং রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে কালার ওভারলে থেকে অবশ্যই আমরা হোয়াইট করে দিব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হলো যে রেড, তো আমরা হোয়াইট রাখবো লোগোটা। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে গিয়ে আমরা এখানে উপরে নিয়ে আমরা এখানে লোগোর পজিশন অনুযায়ী লোগোটা বসাই নিই। ওকে, আমাদের লোগো বসানো শেষ, ব্যাকগ্রাউন্ডটা শেষ। এবার আমরা আমাদের কনসেপ্টটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে বসাই। ওকে, এটাকে আমরা
মাল্টিপ্লাই করে এটাকে আমরা অপাসিটিটা কমাই দিই। অপাসিটি কমানোর পরে আমাদের যে টেক্সটে আছে ওটা আমরা কপি পেস্ট করি। স্বাধীনতা মানে হয়তো মুক্ত পাখির ডানা, আমরা এখানে দিব স্বাধীনতা মানে মুক্ত ডানা, মুক্ত পাখির ডানা দিয়ে দেব। এখানে ফ্রন্ট ইউজ করব, হিন্দ শিলিগুড়ি ফ্রন্ট ইউজ করব। এটাকে আমরা ছোট করি। স্বাধীনতা মানে মুক্ত পাখির ডানা, স্বাধীনতা মানে মুক্ত পাখির ডানা। আচ্ছা, আমরা এখানে টাইপোগ্রাফিটা করব, আমরা এখানে অটো দিয়ে দিই। স্বাধীনতা যেহেতু আমাদের মেন, তো আমরা স্বাধীনতাটাকে একটু বড় করে দেই, আর এটাকে মিডিয়াম না দিয়ে বোল্ড করে দিই। এটাকে আমরা মিডল অ্যালাইন করি। আমরা মুক্তটাকে একটু বড় করি। জিনিসটা হচ্ছে আমাদের মুক্তটাকে আমরা সেমি বোল্ড করি। আমরা মুক্তটাকে আলাদা করি। তারপরে পাখির ডানাটাকে আলাদা করি। মানেটাকে আলাদা করে নিই। ওকে, আমরা মানেটাকে এখানে দেব, মুক্তটাকে নিয়ে মুক্তটা বড় করব। মানেটাকে আর একটু বড় করে দিই, মানেটা একবারে ছোট হয়ে যাচ্ছে, না হলে মুক্ত পাখির ডানাটা একটু নিচে না। এখন আমরা চারটাকে ধরবো, ধরে মিডল অ্যালাইন করব। চারটাকে একসাথে ধরে চারটাকে মিডল অ্যালাইন করে দেব। ওকে, মিডল অ্যালাইন করা আছে। সমান সমান করার জন্য আমরা এখানে একটা গ্রিড লাইন দেই, এখানে একটা গ্রিড লাইন দেই, দিয়ে এবার পাখি ডানাটাকে একটু বড় করে দিই। আমরা গ্রিড লাইনটা অফ করে দিই, আর এটাকে ধরে পুরো ডিজাইনের মিডল অ্যালাইন করে দিই। আমাদের টাইপোগ্রাফি কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা এখন জিনিসগুলো বসাবো। আমরা এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলকে আনজিপ করি, মানে একবার ইজিলি। জিনিসটা হলো তো এখানে কনসেপ্টটাই মেন, এখানে আপনার কনসেপ্টটা হলো মেন। আপনি কনসেপ্টে কি বোঝাতে চাচ্ছেন, ওইটা আমার কতটুকু আমার ব্র্যান্ডের সাথে অ্যালাইন করা আছে ওইটাই মেন। বাট ভিজুয়াল যতটা ক্লিয়ার, মানে ক্লামজি যেন না হয়, মানে অল্পর মধ্যে অল্পতে আমার কন্টেন্টটা কতটুকু মেসেজ পাস করতেছে ওইটাই মেন। আমি হাবে যাবে ঢুকে লাভ নাই কন্টেন্টে, মানে একবারে ক্লিন সিম্পল আমার মেসেজ পাস হচ্ছে, ওকে রাইট, আর কিছুই দরকার নেই।
আচ্ছা, আমরা প্লেনের যে উইংসটা আছে ওইটা আমরা ইউজ করব। মুক্ত পাখির ডানা বলতে আমরা প্লেনের এই উইংসটাকে দিয়ে আর কি ওই ফিলটা দিব। এটাকে আমরা আনগ্রুপ করি, ফালাই দিয়ে এগুলা, এটাও দরকার নেই। তো আমরা এই জিনিসটাকে আমরা ইউজ করব মেনলি। আচ্ছা, এই জিনিসটা হলো কি, আমি একটা নিয়ে আসি, একটাকে দরকার হলে যে দুইটা করে নিব। একটাই নিয়ে আসি, আনগ্রুপ করে একটা নিয়ে আসি। আচ্ছা, আমি স্বাধীনতাটাকে একটু বড় করি, আর একটু বড় করি। তাহলে আমার উইংসটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা করব, করে কন্ট্রোল টি দিয়ে এটা ফ্লিপ হরাইজন্টাল করে আরেকটা করে নেব। এভাবে করেও করা যায়, ঠিক আছে। স্বাধীনতা মানে মুক্ত পাখির ডানা। দেখি তো এটাকে একটু আমরা ভিজিবল করে দেখি না, একটু কমাই, একটু কমাই। আকাশ, মেঘ, টেক্সট। আচ্ছা, আমরা এই দুইটাকে একটু ব্লেন্ড করে দিই ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখি কেমন লাগে। এই দুইটা থাকুক, দেখি এই জিনিসটাকে আমরা বড় করি, একবারে বড় করি। না, এটা ভালো লাগবে না। আচ্ছা, মুক্ত পাখির ডানা যেহেতু, আমরা এখানে দুইটা জিনিস ইউজ করতে পারি। এক হলো যে পাখি পাখি বা ফ্লাইট এগুলোর সাথে অনেকটা কানেক্ট আছে, যেহেতু পাখি থেকে ইয়েটা আসছে, আপনার প্লেন আসছে, এগুলার ক্রিয়েশন আসছে, তো আমরা পাখি ইউজ করতে পারি। দেখি পাখির উইংসটা দিলে কেমন লাগে। জিনিসটা হলো কতটুকু আমার ভিজুয়াল দেওয়ার পরে ভালো লাগবে, ওইটার উপর নির্ভর করে যে আমি ওটা রাখবো কি রাখবো না। যদি ভালো না লাগে ইউজ করে তো লাভ নাই, আমি দেখি। এক হলো আমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, আর কিছু যে আমার ভালো লাগতে হবে। আমি ওইটা দিয়ে যদি আমার ভিজুয়াল যদি নষ্ট হয়ে যায়, আমি জীবনে ইউজ করবো না ওটা। দরকার নাই ভাই, এটা দিলে আরো ক্লামজি লাগে। ওকে, এই দুইটাকে একটা গ্রুপ করে এটার মধ্যে একটা রেডের একটু ফিল দেওয়া দিই, রেডিশ রেডিশ। না থাক, এটাতে রেডের ফিল দেওয়ার দরকার নাই, যেহেতু এটা হোয়াইট আছে, হোয়াইটে থাকবে, এটা ফলাই দিই। হুম, সিম্পলের মধ্যে এটাও সুন্দর আছে। স্বাধীনতা মানে মুক্ত পাখির ডানা। আচ্ছা, স্বাধীনতা মানে মুক্ত পাখির ডানা মানে, আর মুক্ত, এই দুইটাকে আমার ইয়েটা কই,
মুক্ত আর মানে আর পাখির ডানা, এটাকে আমরা একটু আমাদের ডিজাইন রেডি। এখন আমরা একটু জাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে এটা ছেড়ে দেব। এটা করা যায়। concept flight expert আর আমি পিএইচডিগুলো আপনাদেরকে দিয়ে দিব, ইমেজ টিমেজ যা আছে দিয়ে দিব। আমি সবে দেওয়ার আপনাদেরকে ট্রাই করি। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে শেয়ার করবেন, আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনার কোনো সমস্যা থাকলে ওগুলো জানাবেন, কিভাবে ডেভেলপ করতে পারি, আপনাদেরকে কিভাবে আর হেল্প করতে পারি তা সম্পর্কেও জানাবেন। আমরা এই দুইটাকেও সাদা করে দিয়ে একটা এক্সপোর্ট দিই। আচ্ছা, আমরা ফাইনাল রেজাল্টটা দেখি কি অবস্থা। স্বাধীনতা পাখি মানে মুক্ত পাখির ডানা। ওকে, এটা ছিল আমাদের ফাইনাল রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই কনসেপ্টও ক্লিয়ার। তো সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবারও বলে দিচ্ছি, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।